হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজ আমরা ডিলিং উইথ দ্য মিকাদোনো সিস্টার্স ইজ আ ব্রিজ সিজন 1 এপিসোড 2 এর এক্সপ্লেনেশন দেখতে যাচ্ছি। এই ভিডিওটি কপিরাইটের কারণে কয়েকদিন আগে ডিলিট করা হয়েছিল। তো এপিসোডের শুরুতে আমরা মিকাদোনোকে দেখি, যিনি এখানে ইউ এর কাছে সাহায্য চান। তিনি বলেন, আমার মেয়েদের একটু দেখাশোনা করে রেখো। তিনি আরও বলেন যে তিনি জানেন ইউ এটা পারবে। তারপর তিনি ফোন রেখে দেন। এরপর ইউ ভাবতে থাকে যে তাকে অবশ্যই ওই 3 বোনকে সাহায্য করা উচিত। সে এসব ভাবতেই থাকে। তারপর আমরা দেখি ইউ কাপড় গুছাতে গুছাতে ভাবছে সে আসলে কিভাবে তাদের সাহায্য করতে পারবে। সে চিন্তা করে যদি সে সাহায্য করার চেষ্টা করে কিন্তু সফল না হয় বা তারা নিজেদের কাজে ব্যর্থ হয়, তাহলে সে কি করবে। তারপর ইউ তার অতীতের কথা মনে করতে শুরু করে। আগে সবাই তার থেকে দূরে সরে যেত এবং বলতো, আমার তো মনে হয় না সে সেব্রুর ছেলে, কারণ তার ভেতরে সেব্রুর মতো কোনো ট্যালেন্টই নেই। এই সব মনে করে ইউ ভাবে যে সে চায় না ওই 3 বোনের অবস্থাও তার মতো হোক। তাই শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় যে সে তাদের সাহায্য করবে। এরপর দৃশ্য বদলে যায়। আমরা দেখি ইউ সাইকেল নিয়ে কোথাও যাচ্ছে, কিন্তু আসলে সে একটি শপিং মলে যায় এবং সেখানে অনেক সবজি কিনতে শুরু করে। সে ভাবে যে সবাইকে একসাথে বসে আগে খাবার খাওয়াবে। এরপর নিকো বাড়িতে আসে। ইউকে দেখি সে বেশ ঘাবড়ে যায়, কারণ সে যেন ভুলেই গিয়েছিল যে এখন তাদের বাড়িতে একটি ছেলে থাকে। ইউ তাকে বলে, ভালো হয়েছে তুমি এসেছ। তারপর সে তাকে খাবার টেস্ট করতে দেয়। কিন্তু নিকো বলে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি, আমি নিজের জন্য খাবার এনেছি, সেটাই খাবো। এরপর সে গোসল করে ফিরে আসে এবং দেখে ইউ অনেক ভালো খাবার রান্না করছে। আসলে ইউ এখানে একদম শেফের মতো রান্না করছে। ইউ অনেক রেসিপি দেখে রান্না করছে। এটা দেখে নিকো অবাক হয়ে যায় এবং ভাবে, আমি তো একটু আগে তার খাবার রিজেক্ট করেছিলাম, হয়তো তাই সে আরও বেশি রান্না করার চেষ্টা করছে। ঠিক তখনই মিভি সেখানে আসে। ইউ তাকে দেখে বলে, তুমি ঠিক সময় এসেছ, কেননা তুমি আমার রান্নাটা ট্রাই করো। মিভি ভাবে, এটার কি হয়েছে, এটা কি পাগল হয়ে গেছে। নিকো বলে, সত্যি বলতে এটা বেশ বোকা। এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে অনেক বড় বড় শেফ এই 3 বোনের জন্য রান্না করত, কিন্তু তবুও তাদের সেই খাবার ভালো লাগত না। নিকো বলে যে তার শরীরে কি যাবে আর সে কি খাবে, এই সব কিছু সে নিজেই ঠিক করে। তারপর সে নিজে নামতে যায়, কিন্তু ইউ এর রান্না দেখে অবাক হয়ে যায়। খাবারগুলো দেখতে খুবই ভালো লাগছিল আর তারও একটু লোভ হচ্ছিল। ইউ একটু ক্রিপি স্টাইলে বলতে থাকে যে এই খাবারের মধ্যে প্রোটিন, ক্যালসিয়াম সব কিছু আছে। তার আচরণ দেখে নিকো একটু ভয় পেয়ে যায় এবং বলে, ঠিক আছে, আমি ট্রাই করছি, এখন ভয় দেখানো বন্ধ করো। শেষে নিকো এক কামড় খায় এবং খাবারটা তার খুবই ভালো লাগে। সে ইউ এর অনেক প্রশংসাও করে। এটা দেখে ইউ খুব খুশি হয়ে যায়। এরপর ইউ এর মনে একটা কল্পনা আসে, যেখানে একটা ক্ষুধার্ত বিড়ালকে সে খাবার দিচ্ছে আর বিড়ালটা খুব মিষ্টি হয়ে যাচ্ছে। তারপর মিভিও খাবার খেতে আসে। নিকো শান্তভাবে খাচ্ছিল আর মিভির দিকে তাকিয়েছিল। মিভি বলে, এভাবে যদি তাকিয়ে থাকো আমি খাবো কিভাবে। তারপর তারা দুজন কথা বলতে থাকে। এটা দেখে ইউ খুব খুশি হয়, কারণ তারা যেন একটা নর্মাল পরিবারের মতো একসাথে খাচ্ছে। ঠিক তখন কাজুকি সেখানে আসে। সে দেখে তার 2 বোন খাবার খাচ্ছে এবং খুব অবাক হয়ে যায়। ইউ তাকে বলেও যে খাবারের মধ্যে অনেক ভিটামিন আছে, এ, বি, সি, ডি সবই আছে। কিন্তু কাজুকি খাবার খায় না। সে বলে তার নিজের খাবার আছে এবং সেখান থেকে চলে যায়। সে বলে, কোনো অচেনা লোক আমার জন্য খাবার বানাবে আর আমি সেটা খাবো, এটা তুমি ভাবলে কিভাবে। এটা শুনে ইউ অনেকটা হতাশ হয়ে যায়। এরপর গল্পে আমরা দেখি ইউ স্কুলে বসে ভাবছে সে 3 দিন ধরে কাজুকির জন্য রান্না করছে, কিন্তু কাজুকি তার খাবার সব সময় এড়িয়ে যাচ্ছে। তারপর ইউ সিদ্ধান্ত নেয় যে সে হাল ছাড়বে না। এরপর আমরা দেখি কাজুকি স্কুলে মেয়েদের মাঝে আছে। ইউ সেখানে এসে তাকে ডাক দেয়। অন্য ছাত্ররা বলতে থাকে, এই সেই ছেলে যার কোনো ট্যালেন্ট নেই। কাজুকিও বলে যে তার কাছে আসার দরকার নেই, কারণ তার মধ্যে কোনো ট্যালেন্ট নেই। এরপর অনেক ঘটনা ঘটে, ভুল বোঝাবুঝিও হয়। ইউ শেষে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরে সে ভাবে নিকোর কাছে গেলে হয়তো সাহায্য পাবে, কিন্তু সেখানেও সমস্যা হয়। শেষে সে মিভির কাছে যায়। মিভি খুব বুদ্ধিমান এবং সহজেই কঠিন প্রশ্নের উত্তর দেয়, কিন্তু সে অন্যদের সাথে খুব একটা মেশে না। ইউ তার সাথে লাঞ্চ করতে চায়। মিভি প্রথমে রাজি হয় না এবং পালাতে থাকে। ইউ তার পিছনে দৌড়ায়। শেষে তারা বসে লাঞ্চ করে। তখন মিভি বলে যে কাজুকি ছোটবেলা থেকেই ক্লাবে যেত এবং খুব পরিশ্রম করত। এরপর দৃশ্য আবার বাড়িতে আসে। কাজুকি অসুস্থ হয়ে পড়ে এবং জ্বর হয়ে যায়। ইউ তার জন্য খাবার নিয়ে যায়, কিন্তু কাজুকি রেগে যায়। পরে ইউ বলে যে কাজুকি সুস্থ না হওয়া পর্যন্ত সে তার অভিনয়ের পার্টনার হবে, কারণ কাজুকি একটা নাটকের জন্য রিহার্সাল করছিল। প্রথমে কাজুকি মনে করে ইউ এটা পারবে না, কিন্তু ইউ অনেক চেষ্টা করতে থাকে এবং বারবার প্র্যাকটিস করে। একসময় কাজুকি দেখে যে ইউ সত্যিই চেষ্টা করছে।
পরের দিন তারা একসাথে অভিনয়ের ডায়লগ প্র্যাকটিস করে আর ইউ খুব খুশি হয়ে যায় কারণ সে মনে করে সে অবশেষে ভালো অভিনয় করতে পেরেছে। শেষে কাজুকি ইউকে একটা খাবার বানানোর অনুরোধ করতে চায় কিন্তু লজ্জায় বলতে পারে না। তারপর সে বলতে শুরু করে সে কি খেতে পছন্দ করে না আর প্রায় সব সবজির নামই বলে দেয়। এটা শুনে ইউ বলে, তাহলে তুমি আসলে খাবে কি? তুমি তো সবকিছুই রিজেক্ট করে দিলে। সত্যি তুমি একটা ছোট বাচ্চার মতো। এভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, সায়োনারা।